40 থেকে 45 বছর ব্যবসা করছি। আজ পর্যন্ত মানে এরকম কোনোদিন দিন আসেনি। আজকে যে দিনটা এসছে মানে কান্না ভেসে যেতে ইচ্ছা করছে যে এইভাবে আমরা দোকান খুলে আমরা পালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পূর্ব বর্ধমানের বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বর থেকে গতকাল রেলের পক্ষ থেকে স্টেশন সংলগ্ন একাধিক দোকানে নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশে স্পষ্ট জানানো হয় 24 ঘন্টার মধ্যে জায়গা খালি না করলে চালানো হবে উচ্ছেদ অভিযান। আর সেই নির্দেশ মেনেই আজ চোখে জল আর বুক ভরা কষ্ট নিয়ে নিজেদের হাতে নিজেদের দোকান সরিয়ে নিতে দেখা গেল বহু দোকানদারকে। বছরের পর বছর ধরে এই দোকানগুলোর উপর নির্ভর করে চলতো তাদের সংসার। আজ সেই রুজি রুটির শেষ সম্বল ভেঙে ফেলতে গিয়ে আবেগে ভেঙে পড়ে অনেকে। দোকানদারদের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর কিছু ভিকধারী এবং স্বঘোষিত বিজেপি কর্মী এলাকায় গেরুয়া আবির লাগিয়ে দোকানপাট বন্ধ করে দেওয়ার চাপ সৃষ্টি করেছিল। এরপরে রেলের পক্ষ থেকে নোটিশ আসে এবং জানানো হয় ওই সমস্ত দোকান ভেঙে ফেলা হবে। আজ উচ্ছেদের মুখে দাঁড়িয়ে দোকানদারদের একটাই আবেদন, রেল যদি তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করে দেয় তাহলে বহু পরিবার অনিশ্চয়তার হাত থেকে বাঁচতে পারবে। কারণ এই ছোট ছোট দোকানই ছিল তাদের পরিবারের একমাত্র উপার্জনের পথ। দোকানদারদের আরও বক্তব্য, দোকান বন্ধ করার সময় অনেকেই ধমক চমকানি দিতে এসেছিল, কিন্তু আজ যখন আমাদের দোকান উচ্ছেদ হচ্ছে তখন পাশে দাঁড়ানোর মতো কাউকে দেখা গেল না। আসুন সরাসরি শুনে নেব দোকানদাররা আরো কি জানালেন। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। কালকে আমাদেরকে নোটিশ দিয়ে গেছে, এখন দোকান খুলতে আমরা বাধ্য। এটা সরকারের নির্দেশ, আরপিএফ থেকে আমাদেরকে বলে গেছে যে দোকান খুলে দাও, তুলে দাও, তুলতে হবে আমাদের, এখন কিছু করার নাই। মানে এতদিন আমরা আয় মোটামুটি কম করে না হলেও এখানে 40 থেকে 45 বছর ব্যবসা করছি। আজ পর্যন্ত মানে এরকম কোনোদিন দিন আসেনি। আজকে যে দিনটা এসছে মানে কান্না ভেসে যেতে ইচ্ছা করছে যে এইভাবে আমরা দোকান খুলে আমরা পালিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেক ফ্যামিলিতে না হলেও এখানে 60 থেকে 65 দোকান আছে। প্রত্যেক ফ্যামিলিতে আমাদের মোটামুটি 4টে-5টা করে গার্জেন আছে, আর আছে ছেলে মেয়ে সব আছে। তাহলে এদেরকে নিয়ে আমাদের সংসার চলবে কি করে, কীভাবে কি করবে? আমাদের একটা গরিব মানুষ, কীভাবে কি আমাদের চলবে বলুন? বাধ্য, নোটিশের পরে যখন আমাদের সরকার থেকে নিয়ে এসেছিলো যে নোটিশের পরে খুলতে হবে, বাধ্য, আমরা খুলতে বাধ্য। এখন কী করবো আমরা? এখন না হলে বলেছে, না খুললে বলেছিল যে 24 ঘন্টা মতো না আপনি খুললে, নাহলে বুলডোজার চালিয়ে আপনার ভেঙে দেওয়া। আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, আমাদেরকে ধুমকানোর জন্য বহুত জন এসেছিল, কিন্তু বলার মানে পাশে দাঁড়ানোর জন্য কেউ আসেনি আমাদের। ধুমকানোর জন্য এরা বলেছিল যে এখানে দোকান আমি তোরা লাগাবি না কেউ, এই মানে অনেক কিছু বলে এসেছিল। মানে এই 12-13 দিন দোকান বন্ধ ছিল, অনেক কিছু বলে এসেছিল। এটা সাধারণ ব্যক্তিগত হিসেবে বলেছিল সব। না কোনো বিজু দিলে কোনো। এখন কি চাইছেন আমরা কি চাইবো? এখন আমরা চাইছি যে একটা আমাদের জন্য একটা কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা যেভাবে ভেঙে পুড়ে সব চলে যাচ্ছি, এত মানুষ, কম করে 60-65টা সংসার আছে, ঘর আছে, বাড়ি আছে, ছেলে মেয়ে সবারই আছে, পড়াশোনা আছে, আর আছে। তাই এই এতগুলো লোক এইভাবে কিভাবে কি করবে? এবারে কি করবে এরা? তোমার নাম কি? আমার নাম বাবু, শেখ বাবু।